পঞ্চায়েত নির্বাহী কর্মকর্তা এবং সিডিপিও এবং আইসিডিএস এর সুপারভাইজার পদ সহ বিভিন্ন দপ্তরে মোট 474টি অফার বিলি উপলক্ষে আগরতলা এডিনগরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে চাকরি প্রত্যাশীদের হাতে অফার তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। 2019 থেকে 2024 সাল এ পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে 13,661 জনকে চাকরি প্রদান করা হয়েছে। বর্তমান সরকার চাকরি প্রদান করলেও এর প্রচার করে না। বুধবার আগরতলা এডিনগরে অফার বন্টন অনুষ্ঠানে অংশগ্রহণ করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন পঞ্চায়েত নির্বাহী কর্মকর্তা, সিডিপিও, আইসিডিএস সুপারভাইজার পদ সহ বিভিন্ন দপ্তরে 474টি অফার বিতরণ করা হয়। এদিন চাকরি প্রত্যাশীদের হাতে অফার তুলে দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও মুখ্য সচিব জে.কে. সিনহা সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। অফার বিলি শেষে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, সরকার স্বচ্ছতা বজায় রেখেই সব কাজ করতে চায়। তিনি প্রধানমন্ত্রীর প্রসঙ্গ নিয়ে বলেন, নরেন্দ্র মোদীজি গরিব পরিবারের ছেলে মেয়েরা চাকরি কিভাবে পাবে তা নিয়ে নেতার পেছনে ঘুরে বেড়ায়। স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে চাকরি দেওয়ার ব্যবস্থা থাকলে কাউকে কষ্ট পেতে হবে না। আগে পার্টি নেতাদের কাছে না গেলে চাকরি হতো না, বর্তমানে সেই ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। পাশাপাশি তিনি নব অফার প্রাপকদের স্বচ্ছতার সহিত ভালো কাজ করার পরামর্শ দেন। 2019-20 গ্রুপ সিতে 965 জন, 20-21 629 জন, 21-22 2699 জন এবং 2022-23 5044 জন, 2023-24 1966। তাহলে বলছে চাকরি নেই, চাকরি দেওয়া হয় না। গ্রুপ ডিতে আমরা 2018-19 100 জনকে দিয়েছি, 2019-20 174 জন এবং 20-21 আমরা 121 জন, 21-22 আমরা 134, 22-23 116, 2023-24 আমরা 78 জন। তো সর্বমোট আমরা 13,661 জনকে আমরা গভর্নমেন্ট চাকরি আমরা দিয়েছি।